এমন একটি দোয়া রয়েছে, আমরা যদি সেই দোয়াটি সকালে ইভেন বিকালে বেশি বেশি পাঠ করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ বহন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা নাই করতে পারবেন না। অর্থাৎ যতই গুনাহ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে জীবনের যৌবনের সকল গুনাহ ধুইয়ে মুছে সাফ করে দিবেন। আমি আপনাদের সুবিধার জন্য সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, আপনারা আমার সাথে সাথে দুই একবার রিপিট করলে দোয়াটি শিখে নিতে পারবেন। আর যদি দোয়াটি পাঠ করতে পারেন, রব্বে কাবার কসম যতই গুনাহ করেছেন সকল গুনাহ ক্ষমা করে দিবেন, বাড়ি থেকে অভাব অনটন দূর করে দিবেন, মনের আশা পূরণ করে দিবেন। সেজন্য আপনার হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করতে পারেন, যদি ভালো মনে করে থাকেন, প্রয়োজন মনে করে থাকেন সেজন্য। আর যারা প্রয়োজন মনে না করবেন আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। আসুন সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই হায়াতের জিন্দিগির মধ্যে এসেছি অল্প হায়াত নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন অল্প হায়াত দিয়ে। এখন কিন্তু আমি এখানে একটা কথা বলতে পারি আপনাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প হায়াত দিয়েছেন, আমাদের জন্য ভালো করেছেন, কল্যাণ করেছেন। এখন আপনারা অনেকে কিন্তু আমার দিকে আঙ্গুল তুলতে পারেন যে হুজুর, আল্লাহ আমাদেরকে অল্প হায়াত দিয়েছেন, কেন ভালো করেছেন? আমি বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায় অল্প হায়াত দিয়েছেন। আমি সেটাই বলবো। আপনার লজিকলি যদি আপনাদেরকে আমি বুঝাই, দেখেন পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তিকে, কোনো স্ত্রীকে যদি স্বামী ভালোবাসে তখন স্ত্রীকে বেশি কাটাইতে চায় না, কাজকর্ম বেশি করতে দিতে চায় না, বাড়িতে কর্মচারী রাখে, একজন মহিলা বা একজন কোনো মানুষ রাখে যেন স্ত্রীর কাজের মধ্যে সহযোগিতা করতে পারে। স্ত্রীকে ভালোবাসে স্বামী, সেজন্য স্বামী চায় না যে আমার স্ত্রী বাড়িতে বেশি বেশি কাজ করুক, বেশি বেশি কাটুক। ভালো করে বুঝবেন, না বুঝলে কিন্তু আঙ্গুল তুলবেন আমার দিকে। আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাচ্ছি আর কি। তো একজন স্ত্রীকে যদি স্বামী ভালোবাসার কারণে স্বামী চায় না আমার স্ত্রী বেশি কাজ করুক, বেশি কাটুক, সেজন্য একজন কর্মচারী রেখে থাকে, তেমনিভাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করে থাকেন যে আমরা দুনিয়ার মধ্যে বেশি খাটবো, বেশি কাজ করব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই। কেননা আমরা প্রিয় পাত্র, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদেরকে আল্লাহ ভালোবাসেন। কেননা ভালোবাসেন? আমি তো বলবো আমরা বন্ধুর উম্মত হিসাবে আমাদেরকে এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 50% ছাড় দিয়েছেন। গুনাহ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এমনিতেই 50% আমাদের জন্য ছাড় রয়েছে। তো সেজন্য আমাদেরকে আল্লাহ ভালোবাসেন বিদায় অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না যে আমার বন্ধুর উম্মত দুনিয়ার মধ্যে বেশি থাকবে, বেশি থাকতে হলে বেশি খাটতে হবে। কেননা দুনিয়ার মধ্যে যত বেশি থাকবে তত বেশি ইবাদত বন্দি করতে হবে, তত বেশি তাদের খাটতে হবে, তাদের গুনাহ হবে, তাদের কাজকর্ম বেশি করার প্রয়োজন হবে। সো আমি আমার বন্ধুর উম্মতগুলোকে দুনিয়াতে দেব 60 বছর, এরপর তারা হচ্ছে জান্নাতের মধ্যে চলে যাবে। তো এই জন্য আমি বলি, আমি কেমন জানি আমার মনে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 60-70 বছর হায়াত দিতে চান নাই। এরপরেও অন্যান্য উম্মতরা কিছু বলবে, সেজন্য আল্লাহ পাক আমাদেরকে 60-70 বছর হায়াত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবে, আবার সাথে সাথে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবে, মনে হয় আমার সেটাই চেয়েছিলেন আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 60-70 বছর হায়াত দিয়ে পাঠিয়েছেন। এই যে 60-70 বছর হায়াতটা যদি একটু গড়ে যেতে পারে, বেশি বেশি যদি নেকির কাজ করতে পারি, আল্লাহ এবং রসুল যে কাজগুলো বেশি বেশি করার জন্য বলেছেন এই কাজগুলো যদি বেশি বেশি করে যেতে পারি, ওয়াল্লাহি আমি শপথ করে বলতে পারি আল্লাহ আমাদেরকে প্রথম চান্সে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন, প্রথম চান্সে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। একটু আমল করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, গুনাহের কাছে কখনো যাওয়ার চেষ্টা করবেন না। গুনাহ এটি ক্যান্সারের চেয়ে মারাত্মক একটা জিনিস। আমি তো প্রায় সময় বলি, একজন মানুষের শরীরের মধ্যে যদি ক্যান্সার হয়ে থাকে, ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ নাই করুক, আল্লাহ তাআলা সকল প্রকার বড় বড় রোগ থেকে সকল মুসলিম উম্মাহকে হেফাজত করুক। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি, যদি কোনো মানুষের শরীরের মধ্যে ক্যান্সার হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে ক্যান্সারের রোগের ওষুধ তেমন একটা মিলে না। মানুষ বেশিরভাগ
ডক্টর যেটা আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন ওইটা কথা হচ্ছে ক্যান্সার হলে বেশিরভাগ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার মধ্যে কমই জীবিত থাকে। সো ক্যান্সার হলে আপনি দুনিয়া থেকে মারা গেছেন, বাস কবরের মধ্যে আপনাকে রেখেছেন, ক্যান্সার সেখানে কিন্তু থাকবে না ভাই। এই যে দুনিয়ার মধ্যে যত রোগ আছে, যত অসুখ, সব কিছু দুনিয়ার মধ্যে হয়ে থাকে। মারা গেছেন, আপনার ক্যান্সার শেষ। তো দুনিয়ার মধ্যে আপনার ক্যান্সার হয়েছিল, মারা গেছেন, কবরের মধ্যে রাখতে দিলে আপনার ক্যান্সার শেষ। তো একটু যদি চিন্তা করেন, অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, তো বুঝবেন আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গুনাহ করেছেন। গুনাহ করেছেন বাইরে, ওই গুনাহ কিন্তু কবর পর্যন্ত, কবরের ভেতর গেলেও কিন্তু আপনাকে ছাড়বে না। সেজন্য আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া পর্যন্ত আপনার পেছনে পেছনে সে গুনাহ থাকবে, ছাড়বে না আপনাকে। আমাদের প্রয়োজন সেই মারাত্মক জিনিসটাকে ছেড়ে দেওয়া। আমি আপনাদেরকে আর কীভাবে বোঝাবো বলেন? এই যে গুনাহ বিষয়টা আমাদের ছাড়তে হবে। গুনাহ যেহেতু ক্যান্সার হচ্ছে মারাত্মক একটা বিষয়, সেটা আমাদের ছাড়তে হবে। আমাদের ভাই বোনরা সবচেয়ে বড় আমাদের সমাজের মধ্যে প্রবলেম যেটা দেখা যায়, যে প্রবলেমের মধ্যে বেশিরভাগ নারী পুরুষ পড়ার পরে জাহান্নামে যাবে, সেটা হচ্ছে মা বাবাকে আমরা নারাজ করে পেরে। ওয়াল্লাহি হাই হাই মেরে দোস্ত, কীভাবে বোঝাইলে আপনারা বুঝবেন? মা বাবা কত কষ্ট করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন, কুরআনুল কারীমের শব্দ। মা যখন একজন সন্তানকে পেটের মধ্যে নিয়েছিল, মা যখন সন্তানকে পেটের মধ্যে নিয়েছিল, কোরআন আমাদেরকে যেটা বোঝায়, কষ্ট অল্প করে নাই। কোরআন যেটাই আমাদেরকে প্রমাণ বহন করেন যে আমাদেরকে পেটের মধ্যে নিয়ে আমাদের মা কম কষ্ট করে নাই। বলো কেমন কষ্ট করেছে? উহুদের পাহাড় যদি কাঁধের উপর নিয়ে কোনো ব্যক্তি এদিক সেদিক আসা যাওয়া করে, যদিও বান্দা এই পরিমাণ পাহাড়, উহুদের পাহাড় পরিমাণ, যদি উহুদের পাহাড় যদি মাথার উপর নিয়ে এদিক সেদিক আসা যাওয়া করে, একজন ব্যক্তির কত কষ্ট হবে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। তার চেয়ে আরও বেশি বেশি কষ্ট করেছেন আমাদের মা। আমাদেরকে পেটের মধ্যে নিয়ে মাঝে মধ্যে অনেক মাকে দেখা যায় দরজার পাশে বসে বসে, জানালার পাশে বসে বসে কান্নাকাটি করে, গুনগুন করে কান্নাকাটি করে, কাউকে বোঝাইতে পারে না। কেন কান্নাকাটি করে জানেন? ওই যে আমরা পেটের মধ্যে ছিলাম, আমরা এদিক সেদিক নড়াচড়া করেছিলাম, মা কাউকে বোঝাইতে পারে না, দরজার পাশে বসে বসে গুনগুন করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি পড়তে থাকে। কেন? ওই যে সন্তান পেটের মধ্যে নড়াচড়া করতেছে, সেজন্য মায়ের কষ্ট হয়, লজ্জার কারণে কাউকে বলতে পারে না। মাঝে মধ্যে দেখা যায় শাশুড়ি যখন জিজ্ঞেস করে, বৌমা কি হয়েছে? আমার সন্তান কি তোমাকে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, নাকি তোমাকে কোনো খাবার দিচ্ছে না, কাপড় দিচ্ছে না? কি হয়েছে বৌমা, তুমি কি জন্য কান্নাকাটি করতেছ, আমাকে একটু বলো। যখন শাশুড়ি জিজ্ঞেস করে বৌমাকে, ছেলের বউকে যখন জিজ্ঞেস করে, তখন ছেলের বউ বলে থাকে, শাশুড়ি মা না, আপনার সন্তান আমাকে গালি দেয় নাই, আপনার সন্তান আমাকে আঘাত করে নাই, কিচ্ছু করে নাই। শাশুড়ি মা তখন সাথে সাথে বলে দেয়, ও বৌমা তুমি শুনো শুনো, সে সময় কিন্তু আমাদের অতিক্রম হয়েছে, আমি বুঝতে পেরেছি তোমার পেটের সন্তান তোমাকে কষ্ট দিতেছে। কত কষ্টই করেছে মা। অনেক মহিলা বিভিন্ন জায়গার মধ্যে বেড়াবার জন্য যায়, কিন্তু যখন একজন মায়ের পেটের মধ্যে সন্তান চলে যায়, মা যেদিকে চায় সেই দিকে যেতে পারে না। মা টেনশন করতে থাকে, টেনশনের মধ্যে থাকে, আমার সন্তান পেটের মধ্যে লইয়া যদি আমি বিভিন্ন জায়গার মধ্যে ঘোরার জন্য, বেড়াবার জন্য যাই, আমার সন্তানের ক্ষতি হতে পারে, আমি এদিক সেদিক যেতে পারবো না, এদিক সেদিক যেতে পারবো না। তখন মা বলে দিয়ে থাকে, তোমরা যাও, আমি যেতে পারবো না, আমার পেটের সন্তানের ক্ষতি হইবে। এই কথা বলে বলে মা কোথাও যাই না। হে নবীর উম্মতের দল, মেরে দোস্ত, কীভাবে বুঝাইব? একটু কীভাবে বুঝাইলে বুঝবেন একটু বলেন। সেজন্য মা যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করতেই দেখা যায়, যখন একজন সন্তানকে মা জন্ম দিয়ে তাকে প্রসব করে, তাকে বালতির পর বালতি রক্ত দিয়েছে আপনার জন্য,
তখন তো দেখা যায় অনেক মা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। শুধু তাই নয়, অনেক হাসপাতালের মধ্যে ইতিহাস তো এমনই ঘটে যায়, মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়ার মধ্যে আসা শুরু করে, মার পেট থেকে সন্তান স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে আসতে পারে না, মাকে হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হয়। সন্তানকে দুনিয়ার মধ্যে আনার জন্য মাকে যখন হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হয়, তখন ডক্টর যারা রয়েছে তারা পরামর্শ করে যে এখন যদি সন্তানকে জীবিত রাখতে চাও তাহলে মা দুনিয়া থেকে মারা যাইবে, আর যদি মাকে রাখতে চাও সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কোনো একজনকে বাঁচানো যাইবে। ডক্টর যখন এই কথা বলে দেয়, এই কথা যখন মায়ের কানের মধ্যে চলে যায়, মা তখন সাথে সাথে বলে দিয়ে থাকে, হে আমার আত্মীয় স্বজন, হে ডক্টর, আমি তো দুনিয়ার নাজ ও নিয়ামত ভোগ করেছি, কিন্তু আমার সন্তান, নিষ্পাপ সন্তান দুনিয়ার মুখ দেখে নাই, দুনিয়ার নাজ ও নিয়ামত ভোগ করে নাই। আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই না, আমার সন্তানটা যেন দুনিয়ার মধ্যে জীবিত থাকে, দুনিয়ার নাজ ও নিয়ামত যেন দেখে। আমি তো দুনিয়ার নাজ ও নিয়ামত দেখেছি, আমি মারা গেলে কোনো সমস্যা নাই, আমার সন্তানটা যেন জীবিত থাকে। এত কষ্ট করেছেন মা। বাবার কথা কি বলবো, বাবা তো সন্তানের খাবার ব্যবস্থা করার জন্য নিজের যৌবনটা বৃদ্ধ করে ফেলেছেন, নিজের যৌবন শেষ করে ফেলেছেন, মানুষের বাসায় কাজ করতে করতে, রোদে কাজ করতে করতে নিজের যৌবনটা বৃদ্ধ করে ফেলেছে। হাই হাই মেরে দোস্ত, আজকে আমরা কিন্তু মা বাবার নাফরমানি করতেছি। আজকে সন্তানের হাতে কিছু টাকা হয়ে গেছে, ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, বড় বড় বাড়ি করেছে, এখন মা বাবার ডক্টরের খরচ দিতে চাই না, মা বাবার সাথে খেতে চাই না। আমি বলবো যে সমস্ত সন্তান মা বাবার খরচ বহন করতে চাই না, সে সমস্ত সন্তানের মতো নিমক হারামি সন্তান পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আসুন একটু আমরা চেষ্টা করি বোঝার। সেজন্য সবচেয়ে বড় যে অপরাধটা, যে গুনাহটা আমাদের সমাজের মধ্যে দেখা যায়, মা বাবার নাফরমানি করা, এটা ভাই করা যাবে না। এটা করলে হাদিসের মধ্যে নবীজির স্পষ্ট বাণী, যে সমস্ত সন্তানের উপর মা বাবা রাজি থাকবে সে সমস্ত সন্তানের উপর আল্লাহ রাজি থাকবে। মা বাবাকে কোনো বইতে কোনোভাবে নারাজ করা যাবে না। দেখেন, মা বাবার খরচ যদি আপনি বহন করেন, মা বাবার যদি দেখাশোনা করেন, আল্লাহ রাজি থাকবে। যেমন এক সাহাবীর ঘটনা এসেছে, এক সাহাবী মারা যাচ্ছে, তো তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না। সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবী, 2-3 জন সাহাবী ওখানে পাঠিয়েছিল, যে নবীজির কানের মধ্যে যখন চলে গেল যে অমুক সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইন্তেকাল হচ্ছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল সহ 2-1 জন সাহাবী সেখানে পাঠালেন, সেই সাহাবীকে কালিমার তালকিন দেওয়ার জন্য, কালিমা পাঠ করার জন্য। তো সেই 3-4 জন সাহাবী ওখানে গেলেন, যে সাহাবী ইন্তেকাল করতেছিলেন ও সাহাবীর বাড়িতে গেলেন, কিন্তু কোনো বইতে কালিমা বের হচ্ছিল না। তো অন্যান্য সাহাবীরা বেলালকে নবীজির দরবারে পাঠিয়েছিলেন যে সংবাদ পাঠানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবীর বাড়িতে গেলাম, অমুক সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন, সাহাবী বেলালকে বলেছিলেন যে বেলাল, সাহাবী যে মারা যাচ্ছে ওর মা বাবা দুনিয়াতে জীবিত আছে কি নাই। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওর বাবা অনেক আগে মারা গিয়েছে, তার মা জীবিত আছে। তখন বেলালকে বলেছিল যে মাকে ডেকে নিয়ে আসো, মায়ের সাথে আমার কথা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের বাসায় চলে গেলেন, যাওয়ার পর মাকে ডেকে নিয়ে আসলেন। বেলাল বললেন, আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন, ওখানে যাওয়ার জন্য বলেছেন। যেহেতু ডাকার কথা বলেছেন, ওখানে নবীজির দরবারে গেলেন মহিলাটি, মাটি, সাহাবীর মা। তখন জিজ্ঞেস করেছিলেন, মা শুনেন, আপনার সন্তান নামাজ পড়েছে, আমি জানি অনেক ভালো ছিল, কিন্তু মারা যাচ্ছে, কালিমা বের হচ্ছে না। আমাকে একটা কথা বলেন, একটা ইনফরমেশন করেন যে আপনার সন্তান আপনাকে কষ্ট দিয়েছে কিনা, আপনি আপনার সন্তানের উপর নারাজ কিনা, সেই কথা বলেন। বলেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যটাই বলেছেন, আমার সন্তান অনেক অনেক ভালো ছিল, আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, তার বাবা অনেক আগেই মারা গিয়েছে, নিজে না খেয়ে তাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছি, নিজে পরিধান না করে তাকে কাপড় পরিধান করার মতো ব্যবস্থা করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু যখন আমার সন্তানটি বড় হইয়া গেল, তাকে যখন বিয়ে করিয়ে দিয়েছি, এরপর আমার অন্তরের মধ্যে তো কষ্ট দিয়েছি ইয়া রাসূলুল্লাহ,
আমি তাকে কখনো ক্ষমা করতে পারি না। এই কথা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিয়েছিলেন, তখন নবীজি বললেন, হে সাহাবীরা কুড়ি জমা করো, এই সাহাবীকে তোমরা আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে পেল মায়ের সামনে। এই কথা যখন বলতে দেরি হয়, তখন সাথে সাথে মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম, আমি এটা সহ্য করতে পারবো না, আমার সন্তানকে আমার সামনে আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবেন, আমি ক্ষমা করে দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইতে হবে না। এই কথা বলতে দেরি হয়, বেলালকে ওই সাহাবীর বাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলাল বলেন, আমি ওই বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওই আমার বন্ধু সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দেখেন, মাকে কষ্ট দেওয়ার কারণে সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হচ্ছিল না। সো আমাদের উচিত ভাই, আমরা কখনো মা বাবাকে কষ্ট দেব না, মা বাবাকে নারাজ করে কবরে যাওয়ার চেষ্টা করব না। যতই কষ্ট হোক মা বাবা আমাদেরকে, আমরা মা বাবাকে রাজি করে ছাড়ব। আসুন, আমি কথা আর বেশি বাড়াচ্ছি না, সময় তিনি বেইবুন। আমরা এখন জেনে নেব এমন একটি দোয়া, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ আমাদেরকে গুনাহ ক্ষমা করে না করে পারবে না, গুনাহ ক্ষমা করে দিবেন। সেজন্য আমরা অবশ্যই দোয়াটি পাঠ করব, যে দোয়াটির কথা কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। ইভেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ ক্ষমা চায় তাদেরকে গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন। আর যারা গুনাহ ক্ষমা চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ম, একটি রুলস তাদেরকে ক্ষমা করেন না। সেজন্য আমাদের উচিত সব সময়, যে কোনো সময় হাঁটতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সদা সর্বদা গুনাহ ক্ষমা চাওয়া। গুনাহ ক্ষমা চাওয়া ছাড়া আসল কথা আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। গুনাহ ক্ষমা চাইলে যতই বড় গুনাহ থাকুক আল্লাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, সেজন্য সর্বপ্রথম আমি একটি ছোট্ট দোয়া শেয়ার করব, এরপরে কুরআনুল কারীম থেকে একটি দোয়া আপনাদেরকে শেয়ার করব। দোয়াটি যে দোয়াটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন, সে দোয়াটি আমরা বেশি বেশি গুনাহ ক্ষমা করার জন্য দোয়াটি পাঠ করব। হ্যাঁ, দোয়াটি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। যে দোয়াটি জলিলুল কদর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন। আমরা জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তিকে থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, যার ফলে এই দোয়াটি তিনি পাঠ করেছিলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। এই দোয়াটি শুদ্ধভাবে শিখে নেবেন, যার অর্থ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার মালিক, আমি আমার নফসের উপর জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। সেজন্য দোয়াটি পাঠ করবেন। ইভেন আমি আরেকটি যে দোয়ার কথা বলবো সেটা সাইয়্যিদুল ইস্তিগফার। এটি পাঠ করলে আপনি যে রমজান মাসের মধ্যে অনেক রোজা রাখার পরে অনেক গুনাহ করেছেন, গীবত করেছেন, সমালোচনা করেছেন বা বিভিন্ন গুনাহের কাজ করেছেন, রোজার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারেন না, সেজন্য এই দোয়াটি পাঠ করে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার, বিকালে একবার পাঠ করবেন। আপনি শুধু গুনাহ ক্ষমা পাবেন বিষয়টা কিন্তু সেরকম নয়, জান্নাত আপনার উপর অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত আপনি পেয়ে যাবেন। সেজন্য সকালে একবার, বিকালে একবার দোয়াটি পাঠ করবেন। আপনি চাইলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস 365 দিন রয়েছে, প্রত্যেক দিন পাঠ করতে পারেন। কেননা ভাই, যে কোনো সময় বিদায় হতে পারে, দুনিয়া আমাদেরকে লাথি দিতে পারে, কবর পর্যন্ত পৌঁছিয়ে যে কোনো সময় দিতে পারে। সো সকালে একবার, বিকালে একবার যদি পাঠ করতে পারেন, নবীজির হাদিস স্পষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন, জান্নাত আপনার উপর অবধারিত হয়ে যাবে। যদি সকালে পাঠ করতে পারেন, সেই দিনের মধ্যে মারা যান, জান্নাত পেয়ে যাবেন। আর যদি বিকালে পাঠ করেন, সে রাতের মধ্যে যদি মারা যান, সেই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য ভাই দোয়াটি পাঠ করব। দোয়াটি আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দুটি পাঠ করবেন। আমি আবার বলতেছি, দেখেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ হচ্ছে ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। এই দুটি দোয়ার কথা আমি আপনাদেরকে বললাম, আপনারা সকালে বিকালে পাঠ করবেন, ইনশাআল্লাহ গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, মনের আশা পূরণ করে দিবেন। যতই গুনাহ থাকুক আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, একটা কথা না বললেই নয় যে আমরা গুনাহ করব, তবে একটু চাইতে হয়। রব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তি গুনাহ ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন, আর যারা গুনাহ ক্ষমা চায় না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। সেটা হচ্ছে কথা, একটু চেষ্টা করতে হয়, বাকি এটা উপরওয়ালা আছেন, উপরওয়ালা দেখে নেবেন ইনশাআল্লাহ। সেজন্য আমি বলবো বেশি বেশি দুটি দোয়া পাঠ করেন, যা গুনাহ করতেন সব গুনাহ ক্ষমা করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে এই দুটি দোয়া সকালে ইভেন বিকালে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি। কারণ হচ্ছে আপনার শেয়ারের মধ্যে দিয়ে কোনো দিনী ভাই বোন যদি এই বিষয়গুলো জেনে নিতে পারে, দুটি দোয়া যদি শিখে নিতে পারে, আল্লাহ পাক আপনাকে নেকি দান করবেন, গুনাহ ক্ষমা করে দেবেন। সেজন্য সওয়াবের আশায় ইখলাসের নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।